তো আমরা নিত্যানন্দ প্রভুর কৃপায় নিত্যানন্দ প্রভুর আরেকজন মহান ভক্তকে পেয়ে গেছি আমাদের মধ্যে। আমাদের এই টক শোর অধ্যক্ষ রূপে বিরাজিত হলেন পরম পূজনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। হরি বল। তো আমরা নিত্যানন্দ প্রভুর কথা শুনছিলাম মহারাজ, সীতাপতি প্রভু এবং অতুল বিষ্ণু দুজনেই বলছিলেন যে নিত্যানন্দ প্রভুর ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই, সবকিছু নিত্যানন্দ হেন প্রভুই ধারণ নিতাই করে আছে। বিনে ভাই রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ পাইতে পাইতে নাই। নাই। আহ, তো প্রশ্ন হচ্ছিল নিত্যানন্দ প্রভু কে? তা আমরা অল্প অল্প করে শুনেছি দুজনের কাছ থেকে। আপনি যদি কিছু বলেন নিত্যানন্দ প্রভু কে? নিত্যানন্দ প্রভু তো ভগবান স্বয়ং। আর শাস্ত্রে বলা আছে বজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। যেই আর সেই একই ব্যক্তি, কিন্তু এমন নয় যে মহাপ্রভুর অবতার, না, যেই সেই। বলরাম হইল নিতাই, এমন নয় বলরাম নিতাই অবতার, না, বলরাম হইল নিতাই। হইল নিতাই। তো সেই ভগবানের দ্বিতীয় প্রকাশ, ভগবান যেখানে অবতরণ করেন তিনি সেই রামানুজ লক্ষ্মণ, তিনি বলরাম, তিনি নিত্যানন্দ। আর করুণা বিগ্রহ, করুণা আমাদের নিতাইয়ের উপরেই ভরসা। মহাপ্রভু এসেছিলেন জীব উদ্ধার করতে, মহাপ্রভুর উপর ভরসা নাই আমাদের। কেন? মহাপ্রভু তো জগাই মাথাকে কেটে দিতে চাইছিলেন সুদর্শন দিয়ে। আর একটা হচ্ছে কবিরাজ গোস্বামী লিখেছেন যে জগৎ ভরিয়া গেছে জগাই মাথায়, সবাই হেরিছে বাট গৌর নিতায়। মহাপ্রভু আমলে শুধু জগাই মাথায় একজন ছিল, এখন সবাই জগাই মাথায়। তা আমরাও জগাই মাথায়। হ্যাঁ, হয়তো জগাই মাথায় মতো বড় পাপ না করলে ছোটখাটো পাপ তো হতো। তো যে জগাই মাথায়কে মহাপ্রভু কেটে দিতে চেয়েছিলেন, তা আমাদের মতো লোককে আপনি মহাপ্রভুর পুরো জীবন লীলাতে দেখবেন না যে আমাদের মতো লোককে উদ্ধার করেছে। মহাপ্রভু কাকে উদ্ধার করেছেন? কেশব কাশ্মীর। মহাপ্রভু কাকে উদ্ধার করেছেন? সার্বভৌম ভট্টাচার্য, প্রতাপ রুদ্র, তারপরে আপনার রাজা প্রতাপ রুদ্র, তারপরে আপনার গভর্নর রামানন্দ রায়, আর কে? প্রকাশানন্দ সরস্বতী। সব বড় বড় লোকের নাম পাবেন, আমাদের রূপ সনাতন মন্ত্রী, আমাদের নাম পাবেন না। তাই মহাপ্রভু এখান থেকে চলে গেলেন যখন সন্ন্যাস নিয়ে পুরীতে গিয়ে মনে পড়েছে, আরে বাংলায় আমি জন্মালাম, বাংলার জন্য কিছু করলাম না। আর তখন নিত্যানন্দকে পাঠালেন, আমার বাংলার গিয়ে একটু প্রচার করো। তো নিত্যানন্দ প্রভু এসে করলেন। তা আমাদের ভরসা নিত্যানন্দ প্রভুর উপরে। তাই বাঙালির ঠাকুর। হ্যাঁ, বাঙালির ঠাকুর। সংসারে পার হইয়া ভক্তির সাগরে, তারপরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদের। নিতাই ভরসা। তাই আপনার একাচক্র ধামে একটা স্লোগান বা মন্ত্র, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। লেখা আছে দেওয়ালে দেওয়ালে, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। নিতাই আমাদের ভরসা। নিতাই হচ্ছেন আমাদের একমাত্র ভরসা। মহারাজ কত সুন্দর সরল ভাষায় আমাদের কাছে বলে দিলেন, নিতাই ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। হ্যাঁ, বলুন নিতাই, আদর করে একবার ডাকেন, নিতাই 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 নিতাই।